নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল WBSSCর। এখানে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এর জন্য আছে এটা, আর ডি এর জন্য সেম এই প্র্যাকটিস সেটটা কাজে লাগবে। তো প্র্যাকটিস সেট 9 নিয়ে আলোচনা করবো আজকে আমরা। তো প্র্যাকটিস সেট 9 এর প্রথম কোশ্চেন হচ্ছে 1 নম্বর কোশ্চেন, কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? সঠিক উত্তর হবে সুরাট। আরেকটা কথা বলে রাখি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্রথমবার এসেছো চ্যানেলে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো তাহলে দ্বিতীয় কোশ্চেন করি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তো সঠিক উত্তর হবে রিকেট। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের অস্টিওমিলিয়াস রোগ হয় আর শিশুদের রিকেট রোগ হয়। তারপরে 3 নম্বর কোশ্চেন, কোনটি ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? তো সঠিক উত্তর সিউডোমোনাস। 4 নম্বর কোশ্চেন হচ্ছে হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? তখন পামটপ। তারপর চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন, যার শাসনকালে তিনি হলেন? কার শাসনকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন? তো এখানে মনে রাখবে হসে হর্ষবর্ধন, সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। তারপরে 6 নম্বর কোশ্চেন হচ্ছে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন? তো পর্তুগিজ, ভাস্কো ডা গামা 1498। তারপর 7 নম্বর কোশ্চেন হচ্ছে লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1952 সালে। লোকসভা যদি বলে তাহলে 1952, আর জেনারেল ইলেকশন সাধারণ নির্বাচন বলে তো 1951। তারপর 8 নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছক্কা মেরেছিলেন তিনি হলেন ক্রিস গেল। তারপরে 9 নম্বর কোশ্চেন হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ কোথায় আছে? আলিপুরদুয়ারে। এখানে বাঘ, চিতাবাঘ, তারপরে এশিয়াটিক হাতি এসব সংরক্ষণ করা হয়। তারপর 10 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের মূল লক্ষ্য কি? তো এটা সবাই করতে পারবে অপশন নিলে পড়লেই। তাহলে এখানে বি অপশন সঠিক উত্তর হবে পরিচ্ছন্ন জ্বালানি হিসাবে সবুজ হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহারকে উৎসাহিত করা। তারপরের কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে অগ্নি কি? অগ্নি একটি অ্যান্টি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, সি নম্বর অপশন। এখানে একটা ট্রিক্স মনে রাখবে, পাটনা, PATNA। এই পাটনা 5টা মিসাইল আছে যা ভারতের মিসাইল ম্যান APJ আব্দুল কালাম আবিষ্কার করেছিলেন। P ফর পৃথিবী, A ফর অগ্নি, T ফর ত্রিশূল, N ফর নাগ, A ফর আকাশ। 12 নম্বর কোশ্চেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা PMJJBY কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর জীবন বীমা। 13 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের কালীঘাটের কালী মন্দির কোন স্থাপত্যশৈলীতে তৈরি? তো সঠিক উত্তর তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো, এটা সঠিক উত্তর হবে চালা, সি অপশন। 14 নম্বর কোন সংবিধান অনুচ্ছেদে মানব পাচার নিষিদ্ধ করে? তো আর্টিকেল 23, 23 নম্বর ধারায়। 15 নম্বর কোশ্চেন হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয় কত সালে? সঠিক উত্তর 1960। বম্বে যে ছিল, বম্বেটাকে দু টুকরো করে মহারাষ্ট্র ও গুজরাট করা হয়েছিল। 16 নম্বর কোশ্চেন NEP 2020 অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদানের মাধ্যম কি হওয়া উচিত? তো সঠিক উত্তর শুধু ইংরেজি, শুধুমাত্র স্থানীয় ভাষা, হিন্দি বা ইংরেজি। অপশনগুলো দেখে তোমরা সঠিক উত্তরটা করতে পারবে। তো সঠিক উত্তর হচ্ছে ডি, মাতৃভাষা, স্থানীয়, আঞ্চলিক ভাষা। 17 নম্বর কোশ্চেন হচ্ছে নভেম্বর 2025-এ টোকিওতে অনুষ্ঠিত ডেফলিম্পিকস শুটিং অভিযানে ভারত মোট কতগুলি পদক জিতেছে? সঠিক উত্তর হবে 16টি, অপশন সি। 18 নম্বর কোশ্চেন হচ্ছে কোন রাজ্য সরকার সম্প্রতি ভোগেশ্বর বড়ুয়া ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড চালু করেছে? তো সঠিক উত্তর হবে আসাম, অপশন ডি। 19 নম্বর কোশ্চেন জাস্টিস M সুন্দর সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর হবে মণিপুর হাইকোর্ট। 20 নম্বর কোশ্চেন হচ্ছে সম্প্রতি মারিয়াম ফাতিমা কোন রাজ্যের প্রথম মহিলা ফিডে মাস্টার হিসেবে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছেন? তো সঠিক উত্তর হবে বিহার। এরপর বন্ধুরা আমরা বিভাগ 2 মানে ইংরাজি করব। ইংরেজি 10টা কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইংরেজির প্রথম কোশ্চেন মানে 21 নম্বর কোশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। এ গুড জাজ নেভার জাম্প ড্যাশ দ্য কনক্লুশন। তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটি সঠিক উত্তর হবে অপশন A 2। 22 নম্বর কোশ্চেন সিলেক্ট দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস অফ দ্য গিভেন সেন্টেন্স। দ্য ক্লাউন ওয়াজ বিং লাভড এট বাই দেম। তো সঠিক উত্তর হবে এর A অপশন, দে ওয়ার লাফিং এট দ্যাট ক্লাউন। এগুলো বিস্তারিত করার সময় নেই বন্ধুরা, কারণ অনেক সময় যাবে, সেই জন্য আমি ডিটেলসভাবে করাচ্ছি না। তোমরা এটা প্র্যাকটিস সেট হিসাবে নাও, প্র্যাকটিস হিসাবে প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, সেটা সমাধান করার চেষ্টা করবো আমি। 23 নম্বর কোশ্চেন হচ্ছে পিক আউট দ্য কারেক্ট ইনডাইরেক্ট নেরেশন চেঞ্জ। প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে সি সেড। তো সঠিক উত্তর হবে কি? সি সেড টু প্লিজ হার অ্যান্ড নট গো ওয়ে। সি টোল্ড মি নট গো টু ওয়ে। সি নম্বর সি বেগ দ্যাট আই নট গো ওয়ে। ডি নম্বর হচ্ছে সি বেগড মি নট টু গো ওয়ে। তো সঠিক উত্তর হবে এটার ডি নম্বর, সি বেগড মি নট টু গো ওয়ে। তোমরা যদি এগুলো জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তারপর 24 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এই যে আন্ডারলাইন করা আছে প্রন টু, তো প্রন টু এর একটা নিয়ারেস্ট মিনিং কী হবে? তো এটা সঠিক উত্তর হবে সি নম্বর, ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড
একটি প্রন টু এর মানে সিমিলার শব্দ। 25 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, মানে অপোজিট মানে বিপরীত শব্দ বা অ্যান্টোনমি। হিজ বিহেভিয়ার উইথ পিপল ওয়াজ অলওয়েজ ফ্রেন্ডলি, এখানে আন্ডারলাইনটা দেওয়া নেই, তাহলে এটার উত্তরটা আমরা সঠিকভাবে করতে পারবো না, কোনটার বিপরীত শব্দ চাইছে। 26 নম্বর হচ্ছে ওয়াক স্প্লিটলি লেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, তাহলে এটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না মিক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? তখন সঠিক উত্তর হবে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, অপশন সি সঠিক উত্তর হবে। 27 নম্বর ডোন্ট ক্রস ইউর লিমিট, এটাকে অ্যাডভাইস বলবো না রিকোয়েস্ট বলবো না কমান্ড না প্রেয়ার? তো এটা সবাই পারবে, এর অপশন সি হবে কমান্ড করছে। তারপর 28 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য ব্ল্যাঙ্ক, জিটি রোড ওয়াজ বিল্ড ডিউরিং দ্য ড্যাশ অফ দ্য শাহজাহান, তাহলে এখানে রুইন হবে নো রিজিন হবে নো রেইন হবে নো রেন হবে? তো অপশন বি রিজিম। তাহলে 29 নম্বর কোশ্চেন হচ্ছে which part of the sentence has an error? I particular like that kitten because it was white feet, তো অপশন এ I particular like, অপশন বি that kitten, অপশন সি because it has, অপশন ডি white feet। তো চারটির মধ্যে কোনটি এরর আছে? তো এই সেন্টেন্সের মধ্যে I particular লাইকটি এরর, সঠিক উত্তর হবে অপশন এ। 30 নম্বর কোশ্চেন হচ্ছে ইচ পার্টিসিপেন্ট উইল বি অ্যাওয়ার্ডেড, তো দি ওয়ার্ড ইচটা কি হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ হবে না ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হবে না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে না ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে? তাহলে এখানে ডিস্ট্রিবিউটেড অ্যাডজেক্টিভ হবে, কারণ ইজ মানে প্রত্যেক, ডিস্ট্রিবিউটেড হবে, ডিস্ট্রিবিউট করেছে, তাহলে অপশান সি ডিস্ট্রিবিউটেড অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই হলো 30টি কোশ্চেন। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাও, কারণ ইংলিশ ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয়, বিশেষ করে WBSSC গ্রুপ সি এর চাকরি পাওয়াটা সম্ভব নয় ইংলিশ ছাড়া, কারণ ইংলিশে 10 মার্কস আছে, আর 10-এ যদি তোমরা 6-7 যদি না আনতে পারো তাহলে চাকরিটি হওয়া কোনো মতেই সম্ভব হবে না, কারণ 50+ নাম্বার আনতে হলে 6-7 নাম্বারটা ইংলিশে অবশ্যই চাই। তো আমি এই কম সময়ের মধ্যে 30টি কোশ্চেন করিয়েছি, এই 30টি কোশ্চেনের মধ্যে তোমরা কতটা পেরেছো, কত নম্বর পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর জানাও। আজকে ভিডিওটা এখানে রাখছি, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো।